হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাকায় রইলেন, পিঁপড়া পানির দিকে যায় কেন? কারণ তারা তো সাধারণ মানুষ না, সব বিষয়ে আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করেন। তাকাইয়া আছেন, হঠাৎ করে দেখলেন ওই পানি থেকে একটা বড় একটা ব্যাঙ চলে আসলো, হা কইরা দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ। হা করতেই ওই পিঁপড়াটা তাড়াতাড়ি করে ওই ব্যাঙের জিহ্বার মধ্যে চলে গেছে, আর ব্যাঙটা আবার তার মুখটা এভাবে বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে ওই ব্যাঙটা একটা ডুব দিছে। সুবহানাল্লাহ। কি করছে? পানির মধ্যে ডুব দিছে। সুলাইমান আলাইহিস সালাম এবার দাঁড়াই আছেন, আরে সারা জীবন দেখছি ব্যাঙে পিঁপড়া, বড় পিঁপড়া দিলে খাইলায়, দেখছেন আপনারা? পিঁপড়া দিলে ফুকা দিলে জিহ্বা দিয়ে টান দিয়ে খাইলায় না? এবার সুলাইমান বললেন, সর্বনাশ, ঘটনা কি? ব্যাঙকে তো দেখলাম তাকে সুন্দর করে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? এবার সুলাইমান তাকে রয়েছেন, কিছুক্ষণ পরে যে সময় আবার ব্যাঙটা পানির উপরে বাইসা আসছে। সুবহানাল্লাহ। আবার আগের মতন হা কইরা ভাবে দাঁড়াই আছে। ওই পিঁপড়াটা যেভাবে লিফট থেকে একজন মানুষ নিচে আসে, ওইভাবে ওই ব্যাঙের জিহ্বা থেকে ওই পিঁপড়াটা আবার ওই ব্যাঙের জিহ্বা থেকে মাটির মধ্যে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে তাকায় রইলেন, খাইলো তো আবার ফিরিয়ে দিল কেন? কোথায় গেল? কিসের জন্য গিয়েছিল? সুবহানাল্লাহ বলেন। পিঁপড়াকে ডাক দিলেন, ও আল্লাহর সৃষ্টি পিঁপড়া, এদিকে দাঁড়াও, আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও। পিঁপড়া ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহর নবী, কি জানতে চান? আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়া বলেন, ও পিঁপড়ারে, আমি দেখলাম তুমি তোমার মুখের মধ্যে একটু গম নিলা, নেওয়ার পরে দেখলাম পানির দিকে গেলা, যাওয়ার পরে দেখলাম ব্যাঙের জিহ্বার মধ্যে গেলাম, মুখের ভিতরের মধ্যে গেলা, আবার দেখলাম ওই ব্যাঙটা তোমাকে মুখটাকে ডাইকা আবার পানির নিচে ডুব দিয়া চইলা গেল, আবার আসলা, কোথায় গেছিলা? কিসের জন্য গেলা? কার কাছে গেলা? জোরে কোন সুবহানাল্লাহ। পিঁপড়া ডাক দিয়া কয়, আল্লাহ নবী শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন মহান, এত দয়া ওনার ভিতরে। কয় কি হয়েছেন? কয় এই নদীর তলদেশে বিরাট বড় একটা পাথরের মধ্যখানে এক ধরনের পোকার জন্ম হয়েছে। ওই পোকার মধ্যে কিছু পোকা বন্ধ আছে, আবার কিছু পোকা তাদের কানে শোনে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু পোকা চোখে দেখে না, আবার কিছু পোকা আছে তারা কানেও শোনে না। ওই তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের জিম্মাদার আমাকে বানাইয়া দিয়েছে। সেই জন্য তাদের রিজিক ছিল এই গমের টুকরা। আমি ওই গমের টুকরাকে মুখের মধ্যে নিলাম, কিন্তু আমি তো পানির নিচে যাইতে পারবো না। ওই পানির নিচে সফর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাঙকে আমার জন্য নৌকা বানাইয়া দিয়েছে। তাহলে বলেন তো, নদীর তলদেশে পাথরের চিপার মধ্যে যে পোকার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্বে রাখেন, আমার আপনার রিজিকের দায়িত্ব ওনার হাতে আসেনি না নাই? আসেনি? আমরা যদি রিজিকে যদি না থাকে, যদি আল্লাহ লেখা না রাখে, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে খাওয়াইতে পারবে না। আর যদি তাকে পৃথিবীর শক্তিশালী ডোনাল্ড ট্রাম্পও আমাদের খাওয়া না খাইতে পারতো না। কথা বলেন ঠিক না? ঠিক কিনা? তাইলে বোঝা গেল আল্লাহ নদীর তলদেশের যে পোকাকে খাওয়ায়, ওই আল্লাহর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমরা। তাইলে আমরার জন্য বালা ব্যবস্থাটাই কইরা রাখছে, এটা বিশ্বাস হয়নি? জোরে বলেন না। এই রিজিকের জন্য আল্লাহর নিয়ামত পাই আমরা অস্বীকার করি, নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করি না। আজকে শুক্রবারের দিন, এটা আমাদের জন্য নিয়ামত। আগামী শুক্রবারে কে বাঁচবেন কে মরবেন কেউ বলতে পারবেন? যদি আজকে শুক্রবার শেষ জুমা হয়ে যায়,